আলাইকুম। আসলে এখন আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থাতে হচ্ছে ভিডিও বানানোর মতো মানে ইচ্ছা বা ভিডিও বানানোর মতো মন মানসিকতা এই মুহূর্তে আমাদের নাই। তবে যেটা হচ্ছে আমাদের দেশে খুবই খারাপ হচ্ছে, এতগুলা ছাত্র মারা গেল, এতগুলো সাধারণ মানুষ মারা গেল। তারপরেও কেন সব কিছু চুপচাপ আমি বুঝলাম না। আসলে আমি যেহেতু রাজনীতি সম্পর্কে বুঝি না, অত পলিটিক্স আমার মাথায় আসে না। আমরা চাই হচ্ছে স্বাধীনতা। আসলে আমরা কিন্তু স্বাধীন না, ঠিক আছে? স্বাধীন দেশের নাগরিক আমরা যতই বলি, আমরা কিন্তু স্বাধীন না, ঠিক আছে? বিভিন্ন জায়গায় মারামারি, গোলাগুলি, হানাহানি, রাহাজানি এসব কি হচ্ছে আমাদের দেশে, ঠিক আছে? সরকার হচ্ছে এখন ছাত্রদের দাবিগুলো মেনে নিলে কি হয়, কি ক্ষতি কি? ছিলেন তো 15টা বছর ক্ষমতায় ছিলেন, এখন ক্ষমতা ছাড়লে আপনার প্রবলেমটা কি? এমন না যে আপনি নতুন বসছেন, আপনি নতুন থাকতে আপনাদেরকে আপনার সরকারকে কেউ চাচ্ছে না, এমন তো না। সরকারকে চাচ্ছে না বললে হচ্ছে এখন ভুল হবে, কেউই চায় না সরকারকে। তো এখন পদত্যাগ করলে আপনার ক্ষতিটা কি হচ্ছে? কেন এত খুন খারাপি, কেন এত রাহাজানি, কেন এত হত্যাকাণ্ড? আপনি তো 15 বছর ছিলেন ক্ষমতাতে, আমরা কি চাইছিলাম এত গোলাগুলি, এত রাহাজানি? আমি গ্রামের মেয়ে, চাইলেও কিছু করতে পারি না, ঠিক আছে? কিন্তু আমি যথেষ্টভাবে বলতে পারি এবার দেশ আবার নতুন করে স্বাধীন হবে। কারণ হচ্ছে আমরা স্বাধীন দেশের নাগরিক হলেও স্বাধীনভাবে বাঁচতে পারি না, কিন্তু আমাদের নিজের ইচ্ছাকৃতভাবে স্বাধীনভাবে বাঁচার অধিকারটুকুও মনে হয় নাই। আমরা রাস্তাঘাটে বেরোলে নিরাপদ মনে করি না, আমরা কোথাও গেলে আমরা নিজেরা নিরাপদ না। তাহলে এটা কিসের স্বাধীন দেশ, কিসের স্বাধীন রাষ্ট্র? আমি বুঝি না। এখনও আপনারা যারা বলেন যে আপনার সন্তান হারানোর কষ্ট বুঝেন, স্বজন হারানোর কষ্ট বুঝেন, আপনি স্বজন হারানোর কষ্ট বুঝেন কিন্তু সন্তান হারানোর কষ্ট বুঝেন না। যেসব মায়েরা যেসব সন্তানদেরকে হারাইছে, একমাত্র সেসব মায়েরাই বলতে পারবে যে সন্তান হারানোর বেদনা কতটা, ঠিক আছে? এই যতগুলো ভাই বোনদেরকে আপনারা মারছেন বা যতগুলো ভাই বোন এই আন্দোলনকে ঘিরে মারা গেছে, তাদের এই হত্যার বিচার যে সৎ ছাত্ররা তো আর বেশি কিছু চায় নাই, ঠিক আছে? এই দাবিগুলো কেন আপনারা মানতে পারলেন না? কেন মানতে না পারার কারণে আজ দেশে এই অরাজকতাটা সৃষ্টি হয়েছে? কোথায় কোথায় এ দলকে ওই দলকে আপনারা দোষারোপ করেন, আসলে কি তারা দোষী? আমি আওয়ামী লীগও না, আমি বিএনপিও না, আমি কোনো দল করি না। আমি সাধারণ জনগণ, সাধারণ নাগরিক। আমি জানি না এরপরে হয়তো আমার কথাগুলো কে কীভাবে নেবে, ঠিক আছে? আর এই বিষয় নিয়ে ভিডিও করার মতো অবস্থাও আমার কখনোই ছিল না। কারণ হচ্ছে আমাদের এইদিকে আমি দেখলাম যে অবস্থা, আমি জানি না কতক্ষণ এই দেশটাকে ঠিক থাকবে। এইসব খুন খারাপি, রাহাজানি এসবকে আপনাদেরও দেখতে ভালো লাগে? বলেন, এই জিনিসগুলোকে আপনারাও দেখতে খুব ভালো লাগতেছে? চারিদিকে এত গোলাগুলি, এত গুলির আওয়াজ, এত রক্ত, এত ভাঙচুর, এত অগ্নিসংযোগ, এগুলো কি দেখতে খুব ভালো লাগতেছে? কেন এখনও চুপ করে আপনি গদিতে বসে আছেন? এই গদিতে কি আছে? কি এমন আছে যে আপনি এই গদি ছাড়তে পারতেছেন না, যে আন্দোলনের এই ইস্যুগুলো আপনি মানতে পারতেছেন না? কেন বলেন? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতেছি, আমি রাস্তায় যেয়েও কিছু করতে পারবো না, কারণ আমার মতো সাধারণ মানুষেরা রাস্তায় গেলে কি হবে? এতদিন চুপ ছিলাম, কিন্তু আজকে যে অবস্থা, এই পরিস্থিতি আসলে চুপ করে বসে থাকার মতো কিছু নাই, চুপ করে বসে থাকার মতো অবস্থাও নাই। আর আমরা এমন জায়গায় বাস করি, এখান থেকে বের হয়ে আমরা রাস্তাঘাটে বেরোয় কিছু করতেও পারবো না, ঠিক আছে? যেহেতু আমরা গ্রামের সাধারণ মানুষ। তো কিছু কথা আর কি এমনিতেই বললাম, আজকে খুব খারাপ লাগলো, এই জন্য বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন।